কি বা দেখেছো বরবাদ, আর কি বা দেখছো তাণ্ডব, আর কি দেখেছো তুফান? বন্ধুরা, এই সমস্ত কিছুকে জাস্ট মানে এক ফুঁতে উড়িয়ে দিতে 2026-এর রোজার ঈদে আসছে একটা নতুন সিনেমা, এবং যে সিনেমাটার প্রোডাকশন হাউস হিসেবে থাকবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, ডিরেক্টর হিসেবে থাকার কথা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের, এবং হিরো হিসেবে থাকার কথা আমাদের মেগাস্টার শাকিব খানের। এখন কথাটা হচ্ছে, আমি কেন এই কথাটা বলছি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাদের আগের ছবি, তাদের প্রথম ছবি বরবাদ, সেটাও জাস্ট এক ফুঁতে উড়ে যাবে পরবর্তী ছবিটা এলে। কেননা চিন্তাভাবনা এই রকম লেভেলেরই হয়েছে, গল্প এরকম লেভেলেরই ভাবা হয়েছে, মেগাস্টারের প্রেজেন্টেশন এই লেভেলেরই যাবে বলে ধারণা করা হচ্ছে, এবং এই ছবির বাজেট যথেষ্ট ভালো হবে, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিজেরাই এটা চাইছে যে তারা যেন বরবাদের রেকর্ডকে ব্রেক করতে পারে। রেকর্ড ব্রেকের থেকেও বড় কথা, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এটা চাইছে যে বরবাদকে তারা যেভাবে ডেলিভার করেছে, যে গ্র্যান্ডারে, যেরকম একটা দুর্দান্ত স্টোরি লাইন বা প্লট পয়েন্ট সমস্ত মিলিয়ে বরবাদ দর্শকের যেমন লেগেছে, তাদের পরবর্তী সিনেমাটা যেন বরবাদকেও ছাপিয়ে যেতে পারে, সেই আশায় কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন। এখন যদি আমি তোমাদেরকে এই কথাটা বলি যে আমি খুব ইনসাইডার আপডেট এটা পেয়েছি যে এই যে রোজার ঈদে যে সিনেমাটা আসছে, একটা সিনেমার শুটিং করবে না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তারা পরপর দুটো সিনেমার শুটিং করে রাখার প্ল্যানিং করছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে কেমন মনে হবে? এক বাক্যে এটা মনে হবে না ও মাই গড, কি মানে প্রচণ্ড পরিষ্কার চিন্তাভাবনার একটা প্রোডাকশন হাউস, যে যারা এটা ভাবছে না যে আমি এত কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবার সাথে সাথে আরও একটা সিনেমা আমি এত কোটি টাকা দিয়ে বানিয়ে রাখবো, মানে একই সময়ে আমার এতগুলো টাকা বেরিয়ে যাবে, আমাকে লাগিয়ে দিতে হবে টাকাটা। তারা এটা ভাবছে না, তারা ভাবছে যে আমরা ছবিটা রেডি করে রাখবো, তার জন্য আমাদের সময় লাগবে। ঠিক যেমনটা আমরা দেখেছি ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছে, তোমরা জানো ভালোভাবে, পুষ্পা 2 শুটিং হতে হতে একই সঙ্গে পুষ্পা 3 এর শ্যুটটা অনেকটা হয়ে আছে, যে কারণে পুষ্পা 3 যবেই আসুক, পুষ্পা 3 রিলিজ পেতে ডিরেক্টরকে অনেক বেগ পেতে হবে না, কেননা ছবির কাজ অনেক অংশে কমপ্লিট। এরকমই কিছু একটা প্ল্যান রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু করছে, যেটা দারুণ একটা প্ল্যান বলে আমাদের কাছে মনে হবে। কেননা এরকম সত্যি আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা থেকে বিলং করা প্রোডাকশন হাউস খুঁজে পাওয়া খুবই বিরল, যারা একসঙ্গে দুটো সিনেমার শ্যুট নামিয়ে রাখতে চায়। এবার অনেক কিছু ডিপেন্ড করছে, মেগাস্টারের স্কেডিউল ডিপেন্ড করছে, অনেক কিছু ডিপেন্ড করছে, কিন্তু তারা প্রাইমারি স্টেজে এটা ভেবেছে যে আমরা একসঙ্গে দুটো সিনেমার শুটিং এগিয়ে রাখবো। তাহলে এই দুটো সিনেমা কি ফ্র্যাঞ্চাইজ ফিল্ম হতে যাচ্ছে? মানে নেক্সট রোজার ঈদে যে সিনেমাটা আসছে তারই পার্ট 2টাও শ্যুট করে রাখতে চাইছে রিয়েল এনার্জি প্রোডাকশন, নাকি দুটো ভিন্ন ভিন্ন সিনেমা, সেটা নিয়ে তো এখনও কিছু বলা যাচ্ছে না, বা খুব একটা ক্লিয়ারলি কিছু জানতেও পারা যাচ্ছে না। যেহেতু এখন নেক্সট ইয়ার রোজার ঈদ আসা অনেক দেরি আছে, সো এখন টিমের কাছে অনেকটা সময় আছে, তারা যত্ন করে ছবিটা বানাতে চাইছে। আর তোমরা, আমি দেখছি যে এরকম প্রচুর আলোচনা হচ্ছে যে 2026-এর কুরবানি ঈদ মেগাস্টার শাকিব খান কার ডিরেকশনে আসছেন। তোমাদের একটা শোনা কথা বলে দিই, সেটা হচ্ছে ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে মেগাস্টার শাকিব খানের একটা প্রাইমারি স্টেজে কথা হয়ে আছে। তবে এখনই আমরা এটা নিশ্চিত এক্ষুনি এটা করতে পারছি না যে মিজানুর রহমান আরিয়ানের ডিরেকশনেই মেগাস্টার শাকিব খান আসবেন কুরবানি ঈদে 2026-এ, এটা এখনই আমরা বলতে পারছি না। হতেই তো পারে যে 2026-এ রাইহান রাফির ডিরেকশনেই আবার কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান এলেন, হতেই তো পারে ছবিটা হয়ে গেল তুফান 2। কেননা তোমাদের নিশ্চয়ই মনে আছে রাইহান রাফি কিন্তু বারবার এটা বলেছিলেন, 2024-এ তিনি তুফান করেছিলেন, তিনি বলেছিলেন 2026-এ আমি তুফান 2 নিয়ে আসব। তো সেই চিন্তাভাবনা নিশ্চয়ই তার মাথা থেকে বেরিয়ে যায়নি। যদি সেই চিন্তাভাবনা নিয়ে এখনও প্রোডাকশন হাউস বা ডিরেক্টর যদি তাদের ডিসিশনে অটুট থাকেন, তাহলে এটারও তো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে তুফান 2 আসবে 2026-এর কুরবানি ঈদে। কী হচ্ছে এক্স্যাক্টলি, কী হবে, সবটাই ডিপেন্ড করছে মেগাস্টারের ওপরে, প্রোডাকশন হাউসের ওপরে।
এখন এটার থেকে বেশি আমরা কেউই এটা নিয়ে আলোচনা করতে পারি না, তবে রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছ থেকে অনেকটা আশা রাখছি, কেননা তারা বরবাদের মতন একটা ছবি ডেলিভার করেছে। আমি কমেন্ট বক্স চেক করছি তাণ্ডব নিয়ে যখন ভিডিও করছি, কমন বেশ কিছু কমেন্টস আসছে যে দিদি বরবাদ অন্যরকম ছবি ছিল, বরবাদ একটা আলাদা ব্যাপার ক্রিয়েট করে দিয়েছে। তার মানে কি বরবাদের মাইলেজ লোকজনের কাছে এখনও বেশি, লোকজন এটা বলছে যে না বরবাদ যা দেখে ফেলেছি ওটা একটা আলাদা ব্যাপার। যদিও অনেকেরই আবার এটাও মনে হচ্ছে যে বরবাদের থেকেও তাণ্ডব বেটার হয়েছে, সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করছে, বাট আমি দেখতে পাচ্ছি রেসপন্স কিন্তু এরকমটাই বেশি যে বরবাদ একটা মার্ভেলাস লেভেলের ছবি হয়ে গেছে। সো আমরা চাইবো এটা যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা বাংলাদেশে অবশ্যই থাকুক এবং তারা একের পর এক চমকপ্রদ ছবি আমাদেরকে উপহার দিক, এটা অবশ্যই আমাদের চাওয়া থাকবে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কাজ করলে তবেই তো আমরা তাদের মুখে ঝামাগুলো ঘষে দিতে পারবো যারা চেয়েছিল না যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আর বাংলাদেশের মার্কেটে কাজ করুক। প্রচুর চেষ্টা হয়েছিল রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে শত্রুতা করার এবং বেশ কিছু অংশে তারা সাকসেসফুল, যেমন বরবাদকে তারা এইচডি কোয়ালিটিতে পাইরেট করিয়ে দিয়েছিল শত্রুপক্ষ, কিন্তু তারপরেও কি খুব একটা লাভ কিছু হলো? আমার প্রশ্নটা এখানেই। বরবাদ যা ব্যবসা করে নেওয়ার সেটা কিন্তু বরবাদ করে নিয়েছিল অলরেডি। হ্যাঁ হয়তো পাইরেট না হলে আরও বেশি ব্যবসা হতো, ঠিক আছে। নেক্সট টাইম বরবাদ টিম অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা সতর্ক থাকবে। এইবারে যেভাবে ছবিটাকে হত্যা করবার চেষ্টা করা হলো, নেক্সট ছবিতে আর এই সেম জিনিস রিপিট হবে না, তোমরা এটা লিখে রাখতে পারো, কেননা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও কিন্তু 2.0 ভার্সন রূপে ফিরবে। যে যে আপডেটগুলো আমি ইনসাইডার আপডেট পেলাম সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। মোট কথা 2026-এর রোজার ঈদ ভয়ঙ্কর কিছু হতে চলেছে, তোমরা এখন থেকেই এটা ভেবে রাখতে পারো। এখন এরকমটাও জানতে পারা যাচ্ছে যে 2026-এ বাংলাদেশে ইলেকশনের ব্যাপারটা আছে, সেটা কোন দিকে যায়, পরিস্থিতি কীরকম থাকে সেটার ওপরেও অনেক কিছু ডিসাইড হবে, এটাও ঠিক। কেননা অবশ্যই রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকতে হবে দেশের, তা না হলে তো আমি কোটি কোটি টাকা বিনিয়োগ করে একটা ছবি বানিয়ে ফেললাম, এদিকে দর্শক তখন হয়তো বাড়ি থেকে বেরোচ্ছেই না, কারণ তারা বেরোতে চাইছে না, বিনোদন তো অনেক দূরেই থাক। এরকম একটা সিচুয়েশনে টালমাটাল অবস্থার মধ্যে ছবি এনে লাভ নেই। তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু ছাড়নেওয়ালা বান্দা নয়, তারা কিন্তু ব্যাক করবে এবং 2026-এর রোজার ঈদেই তারা ব্যাক করবে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ খানিকটা কথা তাদের এগিয়েছে এবং জানতে পারা যাচ্ছে যে গল্প নিয়ে তারা কিন্তু ভীষণভাবে স্যাটিসফাইড, যে বরবাদের থেকেও দারুণ কিছু তারা প্রেজেন্ট করবে, এই চেষ্টাই তাদের আছে। এবার বলো এই নিউজটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।